আজকে এই সুন্দর মেকআপ লুকটা রিক্রিয়েট করব আর এটা করা হয়েছে আমার খুব পছন্দের একটা মেকআপ সেলুন তানিয়াস মেকওভার থেকে। চলো আমি ফাইনাল লুকটা তো ফার্স্টেই দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে, অ্যান্ড আমি ডিরেক্টলি মেকআপে চলে যাই। আমি ফার্স্টেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, এখন ইলফের এই প্রাইমারটা আমার অনেক ভালো লাগে, আমি সেটা অ্যাপ্লাই করেছি। এরপর কিছু সময় ওয়েট করে ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই চলে যাচ্ছি। ফাউন্ডেশন খুব ভালো করে ব্লেন্ড করার পর আমি সেই গ্ল্যামের এই কনসিলারটা ইউজ করছি। এরপর আমি দুবাই হল থেকে যেই ব্লাশটা নিয়েছিলাম সেই ব্লাশটা নিয়ে অ্যাপ্লাই করছি, অ্যান্ড ওই ব্লাশের ওপরে সেই গ্ল্যামের ক্রোম এই লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। এটা জাস্ট ওয়াও একটা হাইলাইটার, অ্যান্ড আমার খুবই ভালো লাগে। অ্যান্ড তারপর সরাসরি চলে যাচ্ছি বেকিংয়ে। আমি আজকে বেকিং করছি W7-এর এই লুজ পাউডারটা দিয়ে। এটা কিছু সময় রেখে একদমই আলতো হাতে ঝেড়ে ফেলবো। তারপর আমি সেটিং স্প্রে দিয়ে নিয়েছি, অ্যান্ড আমি অফ ক্যামেরাতে আমার একটা আইস কমপ্লিট করেছি, অ্যান্ড এখন নেক্সট আইটা তোমাদের সাথে কমপ্লিট করব। ফর দ্যাট আমি জো বেকারের এই আই শ্যাডো প্যালেটটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এই যে ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দুটো শেড আছে, আজকে জাস্ট এই দুইটা শেড দিয়ে আমি ফুল লুকটা কমপ্লিট করব। জাস্ট দেখো এই দুইটা কালার দিয়ে কিভাবে এত সুন্দর একটা ব্রাইডাল টাইপের আই লুক করা যায়। ফার্স্টে আমি লাইট কালারটা নিয়ে নিয়েছি, অ্যান্ড আমি কিন্তু আমার আই ব্রাউজের নিচে হাইলাইটার্স অ্যাপ্লাই করেছি। আর ফার্স্টে আমি সরি যে আমার একটু সিক, ফর দ্যাট আমার টোন এরকম হয়ে গিয়েছে এই কারণে। এরপর ডার্ক কালারটা নিয়ে চোখের আউট কর্নার থেকে ইনার কর্নারে আমি ঠিক যেভাবে ব্লেন্ড করছি এভাবে কিন্তু খুবই আলতো হাতে এটা ব্লেন্ড করতে হবে, অ্যান্ড ব্লেন্ডিংটা তোমার যত সুন্দর হবে আই লুকটা কিন্তু ঠিক ততটাই ফুটে উঠবে। এরপর আমি আমার আইসের নিচেও ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিব। এরপর আমি যেটা করব সেটা কাট ক্রিজ। আজকে আমি হাফ কাট ক্রিজ করেছি। হাফ কাট ক্রিজ করার পর দেন আমি ডার্ক কালারটা নিব, অ্যান্ড ডার্ক কালারটা আমি জাস্ট কোনো যাতে হার্শ লাইন বোঝা না যায় এই কারণে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এরপর আমি এভারলির একটা পিগমেন্ট ইউজ করছি, এত জোস এই পিগমেন্টগুলো দেখো। জাস্ট আমি অ্যাপ্লাই করার সাথে সাথে কি সুন্দর করে বসে যাচ্ছে। আমি কিন্তু এখানে ওইরকম কোনো গ্লু ইউজ করি নাই। এরপর আমি ইনার কর্নারে জাস্ট হাইলাইট করে নিচ্ছি, আর অফ ক্যামেরাতে আইলাইনার আর আইল্যাশটা পরে নিয়েছি। এরপর এসেন্সি মাস্কারাটা দিয়েছি। আর যদি আমার লিপ ডিটেলসটা চাও তাহলে অবশ্যই কমেন্টস করো, আমি নেক্সট ভিডিওতে আমার লিপসের ডিটেলসটাও দেখিয়ে দিব। অ্যান্ড আজকে এই লুকটা কেমন হয়েছে কাইন্ডলি কমেন্টস করে জানিও, অ্যান্ড থ্যাংক ইউ।